আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ মজা উইথ মাহিন। ধারাবাহিক লেকচারের আজকে দ্বিতীয় লেকচার। গত লেকচারে আমরা নবম-দশম শ্রেণীর বীজগণিত রাশি অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারের 1 নং কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব ওই একই চ্যাপ্টারের 2 নং কোশ্চেন অর্থাৎ সরল। এখানে 4টি কোশ্চেন আছে। আমরা এই ভিডিওতে বা এই লেকচারে 4টা কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 7p plus 3q minus 5r whole square minus 2 7p plus 3q minus 5r আর 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। এটা তাহলে এই কোশ্চেনে দেখা যাচ্ছে যে এই অংশটুকু, এই ব্র্যাকেটের এই অংশটুকু আর এই অংশটুকু সেম, এই জন্য এটাকে আমরা এ ধরবো। আর এই অংশটুকু ব্র্যাকেটের মধ্যে অংশটুকু আর এই অংশটুকু সেম, এই জন্য এটাকে বি ধরবো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে প্রথম অংশটুকু হচ্ছিল এ এবং দ্বিতীয় অংশটুকু হচ্ছে আমাদের বি। তাহলে এখানে যদি আমরা এ এবং বি এর মান বসাই দেই, এটার পরিবর্তে যদি এ বসাই, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার, মাঝখানে পাচ্ছি 2, এটা হচ্ছে এ, প্রথম অংশটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারতেছি এখান থেকে। তারপর এ মাইনাস বি এর জায়গায় এর মান এবং বি এর জায়গায় বি এর মান বসাই দিলাম। তারপর এই জায়গায় মাইনাস থাকার কারণে এই ব্র্যাকেট যখন উঠে যাবে তখন কী হবে, এই অংশটুকুর চিহ্ন পরিবর্তন হবে। এই অংশটুকু যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দিই, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাস মাইনাস প্লাস 4q মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 5r। তারপর এখান থেকে যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানকার মাইনাস 5r আর এখানকার প্লাস 5rকে বাদ যাচ্ছে। আর এখানে 7p আর এখানে 8 মাইনাস 8p মিলে পাচ্ছে মাইনাস 5p মাইনাস 5 মাইনাস p, আর এখানে 3q আর হচ্ছে 4q মিলে হচ্ছে প্লাস 7q হোল স্কোয়ার। এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার যদি ধরি, তাহলে এখানে এ হলো মাইনাস পি আর বি হলো 7q। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এ স্কোয়ার মাইনাস পি হচ্ছে এ, তার উপরে স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছিল মাইনাস পি, বি হলো 7q প্লাস বি স্কোয়ার, বি হলো 7q তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি পি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2 মাইনাস 2 আর 7 হলো 14, তাহলে এখানে মাইনাস 14pq আর 7 উপর স্কোয়ার মানে 49q স্কোয়ার। তারপর সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 2p প্লাস 3n মাইনাস p হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। এখানে দেখা যাচ্ছে যে এই অংশটুকু আর এই অংশটুকু সেম, এটাকে আমরা এ ধরবো। এই অংশটুকু আর এই অংশটুকু সেম, এটাকে আমরা বি ধরবো। তারপর এখান থেকে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এ এবং বি আমরা ধরে নিতে পারতেছি। এ হলো এইটা আর বি হচ্ছিল আমাদের এইটা। কারণ এই দুটা যদি আমি এ এবং বি হিসেবে বসাই, তাহলে আমরা এই প্রদত্ত সমীকরণে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ এবং বির জায়গায় যদি এ এবং বি এর মান বসে দেই, তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি। এখানে মাঝখানে মাইনাস থাকার কারণে এই পরের অংশটুকুর চিহ্ন পরিবর্তন হবে যখন আমরা ব্র্যাকেট উঠাই দেবো। তাহলে ব্র্যাকেট উঠাই দিই, তাহলে এখান থেকে আসতেছে 2m প্লাস 3n মাইনাস পি আর মাইনাস 2m মাইনাস মাইনাস হচ্ছে এখানে প্লাস প্লাস 3n আর মাইনাস
প্লাস হচ্ছে মাইনাস পি। তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে প্লাস 2m আর মাইনাস 2m কি কাটা যাচ্ছে, আর 3n আর 3n মিলে কি হচ্ছে 6n, আর মাইনাস পি আর মাইনাস পি মিলে হচ্ছে মাইনাস 2p। তাহলে 6n মাইনাস 2p হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে আমরা 6n কে a এবং 2p কে b ধরে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে a স্কোয়ার মানে 6n স্কোয়ার মাইনাস 2ab, 2 হচ্ছে a হচ্ছিল 6n আর b হচ্ছে 2p প্লাস b স্কোয়ার, b হলো 2p তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আবার পাচ্ছি আমরা 36n স্কোয়ার মাইনাস 24 কী হবে 2 ইন্টু 6 মানে হলো 12 ইন্টু 2 হচ্ছে 24 n p প্লাস 2 এর উপর স্কোয়ার p মানে হচ্ছে 4p স্কোয়ার। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে গ নম্বর কোশ্চেন 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে এখানে 6.35কে আমরা এ ধরবো আর 3.65কে আমরা বি ধরবো। তাহলে 6.35কে যদি আমরা এ ধরি এবং 3.65কে যদি আমরা বি ধরি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এইটা। তারপরে এখান থেকে প্রদত্ত রাশিতে আমরা যদি 6.35 পরিবর্তে এ এবং 3.65 পরিবর্তে বি বসাই দেই তাহলে আমরা এই রাশিটা পাচ্ছি। এখান থেকে আমরা লিখতে পারি এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে এটা আবার হচ্ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারতেছি। তারপর এখানে এ এবং বি এর মান যদি আমরা বসাই দিই তাহলে এ এবং বি এর মান হচ্ছে এর মান 6.35, বি এর মান হচ্ছে 3.65 বসাই দিলে মাঝখানে আমরা এটা যোগ করলে পাবো আমরা 10। তাহলে 10 এর উপর স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার মানে 100। 4 নং কোশ্চেন যেটা সেটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেন যেটা সেটা হচ্ছে 2345 ইন্টু 2345 আর 759 গুণন 759 সেটা হচ্ছে 2345 মাইনাস 759। তাহলে এখানে 2345কে আমরা এ ধরে নেব আর 759কে আমরা বি ধরে নেব। তাহলে আমরা পাচ্ছি 2345-এর পরিবর্তে যদি আমরা এ বসাই এবং 759-এর পরিবর্তে যদি আমরা বি বসাই তাহলে পাচ্ছি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, নিতে হচ্ছে এ মাইনাস বি। এ ইন্টু এ মানে এ স্কোয়ার আর বি ইন্টু বি মানে বি স্কোয়ার, এ মাইনাস বি। তারপর উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরের এ মাইনাস বি আর নিচে এ মাইনাস বি যদি আমরা কাটা দেই তাহলে এখান থেকে পাচ্ছি এ প্লাস বি। এর মান হচ্ছে 2345, তাহলে এখানে এর মান 2345 বসাবো এবং বি এর মান হচ্ছে 759, তাহলে এখানে 759 বসাবো। এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 3104। ধন্যবাদ শিক্ষার্থীরা। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।